আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ফেরার কথা বলে হাসিনা নেতাকর্মীদের আরেক বিপদে ফেলেছেন, বললেন সোহেল তাজ। আমাদের প্রাপ্তির উপর ঠিক হবে প্রত্যেক দেশের সঙ্গে সম্পর্ক, বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার। গুলিস্তানে জামায়াতের মিছিলে হামলা, আহত ১৫, আশঙ্কাজনক ৩। দুর্নীতি করলেই বদলি নয়, চাকুরিচ্যুতি, সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী। এবার পুরো খবর। স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ বলেছেন, একজন মানুষের ইগো ও অহংকার একটি দেশ এবং একটি রাজনৈতিক দলকে ধ্বংস করতে পারে। এক্ষেত্রে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের কথা উল্লেখ করেন। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। সোহেল তাজ তার পোস্টে শেখ হাসিনার "আমি এ বছরেই ফিরব" শীর্ষক বক্তব্যের প্রসঙ্গ টেনে লেখেন, একজন মানুষের অহংকার একটি দেশ ও একটি রাজনৈতিক দলকে ধ্বংস করতে পারে। এর উদাহরণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার। পোস্টে তিনি আরও দাবি করেন, গণহত্যা, গুম, খুন, দুর্নীতি, গণতন্ত্র ধ্বংস এবং মুক্তিযুদ্ধের চেতনার অপব্যবহারের মাধ্যমে আওয়ামী লীগকে ধ্বংস করা হয়েছে। তিনি অভিযোগ করেন, দেশ ছেড়ে যাওয়ার পরও শেখ হাসিনা দেশে ফেরার কথা বলে দলের নিরীহ নেতাকর্মীদের আরও ঝুঁকির মধ্যে ফেলছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, চীন, ভারত ও রাশিয়ার মতো পরাশক্তির দেশগুলোর সঙ্গে বাংলাদেশের কৌশলগত সম্পর্কের মূল ভিত্তি হবে পারস্পরিক লাভ এবং দেশের মানুষের কল্যাণ। সম্পূর্ণ জাতীয় স্বার্থের উপর ভিত্তি করেই এই দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নির্ধারণ করা হবে। শামা ওবায়েদ বলেন, প্রত্যেকটা দেশের সঙ্গে আমাদের কৌশলগত সম্পর্ক নির্ধারণ করবে পারস্পরিকভাবে আমরা কি পাচ্ছি, বাংলাদেশের মানুষ কি পাচ্ছে, পুরোপুরি ওই সিদ্ধান্তের ভিত্তিতে। আজ শনিবার সকালে গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক আয়োজিত গোলটেবিল আলোচনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পররাষ্ট্রনীতির প্রসঙ্গ টেনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ফার্স্ট নীতি বাস্তবায়ন করা হচ্ছে। অন্ধভাবে কোনো দেশের পক্ষে বা বিপক্ষে না গিয়ে সম্পূর্ণ কৌশলগত ভারসাম্যের মাধ্যমে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে। শামা ওবায়েদ বলেন, জাতীয় স্বার্থ ও পারস্পরিক লাভের উপর ভিত্তি করে চীন, ভারত, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মতো দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করা হচ্ছে। দেশের পররাষ্ট্রনীতিতে প্রথমবারের মতো সংস্কৃতি, ক্রীড়া এবং সৃজনশীল অর্থনীতি বা সফট পাওয়ার ব্যবহারে বিশেষ জোর দেওয়া হচ্ছে। এই উদ্দেশ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় স্পোর্টস অ্যান্ড কালচার, মাইগ্রেশন এবং ক্লাইমেট রেজিলিয়েন্স নামে ৩টি নতুন অনুবিভাগ চালু করা হয়েছে। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকার মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব ও বৈশ্বিক অনিশ্চয়তা মোকাবেলায় একক কোনো উৎসের উপর নির্ভর না করে জ্বালানি ও শ্রমবাজার বহুমুখীকরণ করার উদ্যোগ নিচ্ছে। প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে কোনো সমস্যা বা মতভেদ থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধানের নীতিতে বাংলাদেশ বিশ্বাস করে বলেও উল্লেখ করেন শামা ওবায়েদ। তিনি বলেন, সীমান্ত হত্যা বন্ধ, বাণিজ্য ঘাটতি ও পানি বন্টন সমস্যা সমাধানের জন্য ভারতের সঙ্গে কার্যকর কূটনৈতিক যোগাযোগ বা এঙ্গেজমেন্ট বজায় রাখা জরুরি। মধ্যপ্রাচ্যে চলমান বৈশ্বিক উত্তেজনার মধ্যেই জ্বালানি মজুত সক্ষমতা বাড়াতে আরও ৫ লাখ মেট্রিক টন জ্বালানি তেল কিনছে সরকার। দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক কর্মকাণ্ড সচল রাখা এবং জ্বালানি খাতের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী দেশে ৯০ দিনের মজুত সক্ষমতা বিবেচনায় নিয়ে আরও ৪,৮০,০০০ মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করা হচ্ছে। এর মধ্যে ৩,৯০,০০০ মেট্রিক টন ডিজেল এবং ৯০,০০০ মেট্রিক টন জেট ফুয়েল রয়েছে। সিঙ্গাপুরের খ্যাতনামা প্রতিষ্ঠান ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেড এই জ্বালানি সরবরাহ করবে, যার ব্যয় ধরা হয়েছে ৭,৬৭২ কোটি ৬৬ লাখ টাকা। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে এই জ্বালানি তেল ক্রয় করছে। সম্প্রতি বিপিসির এ সংক্রান্ত প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বিষয়টি নিশ্চিত করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী বলেন, সরকার সাধারণত প্রতি ৬ মাস পর পর দেশের চাহিদার উপর ভিত্তি করে জ্বালানি তেল, বিশেষ করে ডিজেল এবং জেট ফুয়েল আমদানি করে থাকে। এ কারণে জুন, জুলাই ও আগস্ট এই ৩ মাসের চাহিদার বিপরীতে বিপিসি একটি প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠায়। পরবর্তীতে সেটি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য পাঠানো হয়। কমিটি তা ইতোমধ্যেই অনুমোদন করেছে।
রাজধানীর গুলিস্তান এলাকায় চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে স্থানীয় জামায়াতে ইসলামের বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে বড় ধরনের হামলা হয়েছে। হামলার জন্য বিএনপিকে দায়ী করেছে জামায়াত। শনিবার বিকেলে এই হামলায় জামায়াতের 15 থেকে 20 জন আহত হয়েছেন বলে জানিয়েছে দলটি। আহতদের ঢাকা মেডিকেল ও ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়েছে। ছুরিকাঘাতে গুরুতর আহত 3 জামায়াত কর্মীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন মহানগর দক্ষিণ জামায়াতের প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমন। তিনি বলেন, বিএনপির লোকজন দীর্ঘদিন থেকে রাজধানীর গুলিস্তান এলাকায় চাঁদাবাজি ও দখলবাজি অব্যাহত রেখেছে। কিছুদিন আগে তারা মার্কেট তালাবদ্ধ করে মার্কেটের দখল নিতে চায়। তখন সাধারণ ব্যবসায়ীদের অনুরোধে পাশে দাঁড়ান জামায়াতে ইসলামের স্থানীয় নেতারা। আজ শনিবার বিকেলে স্থানীয় জামায়াত রাজধানীর ফুলবাড়িয়ায় চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল আহ্বান করে। সেখানে স্থানীয় ব্যবসায়ীরা জড়ো হলে তাদের উপর বিএনপির লোকজন ও চাঁদাবাজ গ্রুপ অতর্কিত হামলা চালায়। এতে 15 থেকে 20 জন আহত হন। আহতদের ঢাকা মেডিকেল ও ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়েছে। হামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগেরও কয়েক নেতা অংশ নেয়। আব্দুস সাত্তার সুমন আরো বলেন, হামলায় যুবদলের যুগ্ম আহ্বায়ক রঞ্জু, মামুন কমিশনার, 34 নম্বর ওয়ার্ড বিএনপি সেক্রেটারি ডালিম মোনা, আওয়ামী লীগ নেতা হানিফ, মালেক, জুয়েল সহ শতাধিক লোক অস্ত্র, ছুরি, হকি স্টিক ও লাঠি সোঁটা নিয়ে অংশ নেয়। বংশাল থানার এসআই সৈকত হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় কেউ আটক হননি। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, যেখানে অবহেলা ও দুর্নীতির অভিযোগ পাওয়া যাবে সেখানে বদলি নয়, চাকরিচ্যুতি করা হবে। শনিবার দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে নরসিংদী ডায়াবেটিক সমিতির 31তম বার্ষিক সাধারণ সভায় তিনি একথা বলেন। সাখাওয়াত হোসেন বলেন, যেখানে অবহেলা দুর্নীতি সেখানেই চাকরিচ্যুতি। ট্রান্সফার বা বদলে আমি বিশ্বাস করি না। কাজ করতে হবে সততার সঙ্গে। দুর্নীতি, ঘুষ বাণিজ্য বন্ধ করতে হবে। এটাকে আমরা কোনো প্রশ্রয় দেব না। প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে 50 শয্যার ডায়ালাইসিস সেন্টার চালু করার কথা জানিয়ে মন্ত্রী বলেন, ইউনিটের কমিউনিটি ক্লিনিকগুলোকে সংস্কারের মাধ্যমে নতুনভাবে সাজিয়ে আরো ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। ফ্যামিলি প্ল্যানিং সেন্টারগুলোকে উন্নত করা হবে। স্বাস্থ্য খাতে এ বছরেই একটা বিপ্লবের সূচনা করতে চাচ্ছি আমরা। প্রতিটা ক্ষেত্রে নতুন নতুন কর্মসূচি হাতে নিচ্ছি, যাতে জনগণের উন্নয়ন করা যায়, বিশ্ব মানচিত্রে দেশকে মাথা উঁচু করে দাঁড় করানো যায়। এবারের বাজেটকে আদর্শের বাজেট বলে অভিহিত করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, প্রতিটি আদর্শকে দুর্নীতি মুক্তভাবে বাস্তবায়ন করা হবে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।